নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আগামীকাল এবং পরশু অর্থাৎ 24শে সেপ্টেম্বর এবং 25শে সেপ্টেম্বর রাজ্য স্কুল শিক্ষা দপ্তর থেকে সমস্ত বিদ্যালয়গুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তো সে বিষয়ে অলরেডি আমি ভিডিও শেয়ার করেছি। প্রতিবারের নোটিশে একটা করে কনফিউশন থেকেই যায়। এবারের সে কনফিউশন টিচারদের মনে উঠলেও আপনাদেরকে বলে দিই যে নোটিশের সাবজেক্টে একাডেমিক অ্যাক্টিভিটি সাসপেনশনের কথা লেখা থাকলেও নোটিশের মূল ভাগে এক্সপ্লানেশনে রিমেন্ড ক্লোজড কথাটা কিন্তু ব্যবহার করা হয়েছে। তাই টিচার স্টুডেন্ট সকলের জন্য কিন্তু ছুটি থাকছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর একটা পোস্টও আমরা দেখে নেব, সেখান থেকেও কিন্তু ব্যাপারটা আপনাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। দেখুন, শিক্ষামন্ত্রী পোস্টে বলা হয়েছে, এক অভূতপূর্ব দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে। মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেশে এই দুর্যোগে ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করতে আগামীকাল এবং পরশু অর্থাৎ 24 এবং 25শে সেপ্টেম্বর রাজ্যের সমস্ত বিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুর্যোগের সময় সমস্ত শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অনুরোধ রইল তারা বাড়ি থেকেই যেন নিত্য প্রয়োজনীয় কাজকর্মগুলি করেন। 26শে সেপ্টেম্বর যেহেতু সরকারিভাবে পুজোর ছুটি পড়ছে, তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। সকলকে আসন্ন শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার গভীর এবং আন্তরিক সমবেদনা রইল এই দুর্যোগে নিহত সহনাগরিকদের পরিবারগুলির প্রতি। তো এই জায়গাটা থেকে দেখুন পরিষ্কার যে জায়গাটা 24 এবং 25শে সেপ্টেম্বর রাজ্যের সমস্ত বিদ্যালয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে নিশ্চয়ই আপনাদেরকে আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়বে না যে এটা ক্লাস সাসপেনশন, একাডেমিক সাসপেনশন নাকি স্কুল বন্ধ হওয়ার কথা। তো যাই হোক, ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।